আমার উম্মতেরা, আমি আর একটু মেসেজ তোমাদেরকে দিয়ে দেই। কি মেসেজ গো নবী? ভাই আমি জানি তোমরা সবাই আমার দিদার পাবে না, সবাই আমার দিদার নসিব হবে না, সবাই আমার স্বপ্নে দেখতে পারবে না। আর যদি দেখেই ফেলো তাইলে একটা শুভ সংবাদ দিয়ে যায়। এই শুভ সংবাদ গো নবী, বুখারী শরীফের হাদিস। নবী বললেন, আমারে যদি কেউ স্বপ্নে দেখো তাই মিলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। কারণ হইল ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সবার সুরত ধরতে পারবে। শয়তান বলতে পারবে আমি ওলিউল্লাহ আশিকি, শয়তান বলতে পারবে আমি ধানকাটির চেয়ারম্যান, শয়তান বলতে পারবে আমি উপজেলার চেয়ারম্যান, শয়তান বলতে পারবে আমি অমুক ইমাম সাহেব। কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা নাই কি যে আমি নূরের নবী, আমি রহমাতুল লিল আলামিন। এইটা বলার ক্ষমতা শয়তানের নাই। আল্লাহ আল্লাহ করার পাশাপাশি আমি রসুল রসুল করি। কেন করি? আমার আল্লাহ বললেন, হাবিব আপনাকে একটা মেসেজ দিয়ে দিলাম। মেশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। যে আগুন থেকে বাঁচার জন্য মানুষ নামাজ পড়ে, যে আগুন থেকে বাঁচার জন্য মানুষ রোজা রাখে, যে আগুন থেকে বাঁচার জন্য মানুষ হজ করে, যে আগুন থেকে বাঁচার জন্য মানুষ তাহাজ্জুদ পড়ে, যে আগুন থেকে বাঁচার জন্য মানুষ কোরআন শরীফ পড়ে, যে আগুন থেকে বাঁচার জন্য মানুষ বাবা মার খেদমত করে, ওই আগুন থেকে বাঁচার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাইলেন, আপনার উম্মতগুলিরে জানায় দেন তারা কিভাবে সহজে আগুন থেকে বাঁচতে পারবে। রোজা ইবাদত বন্দেগী নামাজ সবই পড়বে, কিন্তু পাশাপাশি আপনার ব্যাপারে একটা চিন্তা যেন তাদের ভিতরে হয়ে যায়। কি চিন্তা করতে হবে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনার যদি কেউ স্বপ্নে দেখে ইন্তেকাল মুবারকের পরে, আপনি রওজা মুবারকে যাওয়ার পরে যদি আপনাকে কেউ স্বপ্নে দেখে, তাই আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম, লা তামাসসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? কয় রাআনি, আমি রাসূলের দেখলে। নবীরে দেখলে কি হবে? দোজখের আগুন, দোজখের আগুন হারাম হয়ে যাবে। দলিল দিয়ে বললাম। এরপরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন, ও আমার উম্মতেরা, আমি আর একটু মেসেজ তোমাদেরকে দিয়ে দেই। কি মেসেজ গো নবী? ভাই আমি জানি তোমরা সবাই আমার দিদার পাবে না, সবাই আমার দিদার নসিব হবে না, সবাই আমার স্বপ্নে দেখতে পারবে না। আর যদি দেখেই ফেলো তাইলে একটা শুভ সংবাদ দিয়ে যায়। এই শুভ সংবাদ গো নবী, বুখারী শরীফের হাদিস। নবী বললেন, আমারে যদি কেউ স্বপ্নে দেখো তাই মিলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। কারণ হইল ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সবার সুরত ধরতে পারবে। শয়তান বলতে পারবে আমি ওলিউল্লাহ আশিকি, শয়তান বলতে পারবে আমি ধানকাটির চেয়ারম্যান, শয়তান বলতে পারবে আমি উপজেলার চেয়ারম্যান, শয়তান বলতে পারবে আমি অমুক ইমাম সাহেব। কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা নাই কি যে আমি নূরের নবী, আমি রহমাতুল লিল আলামিন। এইটা বলার ক্ষমতা শয়তানের নাই। মারহাবা কি জোরে বলা যায় না? তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজকে একটা মেলেম জেনে নিলাম, শয়তান সবার সুরত ধরতে পারবো, কিন্তু আমার রসুলেরটা পারবো না। মারহাবা কইবেন না? এই জন্য নবীজি বুখারী শরীফে বলছেন, আমারে স্বপ্নে দেখলে সত্যই আমারই দেখলা, আমার সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। আল্লাহ সেই ক্ষমতা তারে দেয় নাই। মারহাবা জোরে কর। আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মতে কিছু লাভ হইছে নি? কথা কয় না, লাভ হইছে নি কিছু? একদিন আবু বকর ওমর, মা ফাতেমা পর্দার আড়ালে আছে, তা নবীজি বললেন, আবু বকর ওমর, তোমরা দুইজন তো আমার উম্মতের মুরব্বীরা যারা মারা যাবে বুড়া হইয়া, দাড়ি পাকনা হইয়া যারা মারা যাবে, এই মানুষগুলা যারা জান্নাতি হবে, তোমরা দুইজন তাদের লিডার। সুবহানাল্লাহ। তো আবু বকর ওমরকে নবীজি বললেন, তোমরা খুশি নি? তা আবু বকর ওমর কয়া, কোন কি ইয়া রাসূলুল্লাহ, আমরা মুরব্বীদের লিডার হমু। আলাউদ্দিন হুজুর বুড়া হইসা, হ্যাঁ লিডার আমরা হমু। আমার কাকা, কাকার নাম ভুলে গেছি গা,
আব্দুর রহমান ভুঁইয়া আমার কাকা, ওনার ঘরে আমারে বসায় বসায় খাওয়াইছে। আমার বয়স মাত্র 11 বছর। সেই সময় ওনাদের ঘরে আমি ভাত খাই, কাকি আমারে রান্না খাওয়াইছে। হায় 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 আব্বা জানলারে আমার। তাই নবীজি বললেন, তোমরা কি খুশি না? আজকে মাহফিলে কি তাবারক আছে? তাবারক বেশি করে রাখছেন না? আসলে যেহেতু আমার ভাইরা, এরা তো সবাই আমার ভাই, এই একই ইউনিয়নের বাড়ি, তো তাবারক বেশি করে পাকানো হয়েছে তো ইনশাআল্লাহ প্যাকেট করে ফেলাইতে হইব ইনশাআল্লাহ। হ্যাঁ দাদা ঠিক আছে না, আমার হেল্প করছে এইটাই মিলন আল্লাহ, বেশি ডিস্টার্ব করছে। কি যুক্তি, আপনি আমাকে গ্রামের ছেলে, আপনি আমাকে ইউনিয়নের ছেলে, আপনার ডাক দিলে হুনা যায়, আমি ডাক দিলে আপনার হুনা যায়, কি যুক্তি মুক্তি দিয়া দাওয়াতে লইছে। অথচ কাল কইলে আমার জুমার নামাজ, ঢাকা শহরের জুমার নামাজ, বোঝেনই তো কত হাজার মুসল্লি আসবে, মারহাবা পায় না। আবার কিন্তু দোয়া যদি না করেন আমি আপনাকে বদদোয়া দেব, আমি বদদোয়া দেব। কারণ দানুকারি থেকে কাবা শরীফে যেতে অন্তত আরো 3 ঘন্টা পরে যাবেন না, কথা বলেন গেলে। আর আমার হইলো এয়ারপোর্টের যেহেন তুমি কাবার লেগে উড়ি, এই জায়গাটা হলো আমার বাসার থেকে 8টা গেলে 20 মিনিট। আর আপনারা যদি গাড়ি দিয়ে যান তাও 5 ঘন্টার পরে আরো আডন লাগবো, কথা কানে গেলে গা। তাইলে আমি একটু আগায় না, তাহলে আমি যদি বদদোয়া দিয়ে হলে কাম একটা হয়ে যাবো গা। আমি একটু আগায়। আব্বা জানলারে আমার খুব খেয়াল, ভালোই লাগতেছে আমার কাছে। আমার বাড়ির মানুষের আমি ওয়াজ শোনাইতেছি, মাঝে মাঝে চা খাওয়ায় চিনি ছাড়া, এই যে দেখছেন চিনি ছাড়া চা খায়া, এই যে চশমা। আমি গত 3 বছর আগেও ভাই তো গেছে মাঝে মাঝে মাহফিলে, প্রত্যেক মাহফিলে গেছে। হায় হায়, এই চশমা আমি লাগাই নাই, কিন্তু আজকে 3 বছর 4 বছর যাবত আমার চশমা লাগানো লাগতেছে। এটার মানে কি, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কিন্তু বউর কাছে যদি যায় এখন বাচ্চার মা বুড়া হয়ে গেছি গা, বউ কবে কেমনে বুঝলেন? আমি যদি কই আমার চুলও পাকছে দাড়িও পাকছে, বউ যুক্তি দিব, সুন্দর যুক্তি। আমার বউ বলেছে বায়ু চড়ায়, বায়ু চড়া বোঝেন? আমার বউ বলেছে বায়ু চড়ায়, পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কর না কা? হায় হায় আগের মতো শক্তি আমি পাই না তেমন, আরে শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। আব্বা জানলারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর ওমর তোমরা কি খুশি কিনা? তোমরা খাস কোম্পানির মুরব্বী জান্নাতীদের লিডার হবে।